একটা বান্দা আর একটা বন্ধু। আমি বন্ধুর ওয়াজ করতেছি, জীবনে বন্ধুরা আমার বহুত ডাক দিছি, আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, যদি ওলি হইতে চান, এই বাবা যদি ওলি হইতে চান, কি হইতে চান, এই বাবা কি হইতে চান, আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন ওলি হইতে পারবেন, কলেজে না পড়লে ওলি হইতে পারবেন, শুধু মা বাপের দোয়া। কি কার দোয়া বলছি, কার দোয়া বলছি, মা বাপের দোয়া ওলি হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই? মা বাপের দোয়া করলে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? আরো জোরে পর্দা থাকে? পর্দা থাকে না, সন্তান ওলি হয়ে যায়। এই যুবক, 2:45 বাজতেছে, 1টা 5 মিনিট স্টেজে উঠছি, 3টা না 4টা বাজতেছে, 3টা বাজতেছে যে আপনার চোখের মধ্যে কোনো ঘুম নাই। ঠিক এই টাইমে যদি আপনার আম্মা আপনার জন্য নামাজের মুসল্লাটা বিছানোর আগে রাত্রেবেলা আপনি ঘুমায়, যদি ঘুমানোর সময় কোন আম্মা ফাউদিরা মাফ চাইলাম, মা যা কইছি মাফ করে দিও, আর ওই রাত্রে যদি মা যদি নামাজের মুসল্লাটা বিছায় যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার ফুল আমার কাছে মাফ চাইছে, আল্লাহ গো আমার পোলার জন্য তোমার আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। এই বহদ্দার হাটের মানুষ, আপনারা বলেন তো, মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? মার দোয়ার মাঝখানে কোনো পর্দা আছে? ওই আয়ুব বুঝবো, আয়ুবের আব্বা মারা গেছে, আমার স্নেহাস্পদ আয়ুব, আল্লামা আবুল কাশেম নুরী হুজুর মুদ্দাজিলুল আলী হুজুর জানাজার নামাজ পড়াইছেন। চিৎকার মারা কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তার আব্বাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করবেন, আমিন। মাগো তোমার মতো লই না কেহ, এই বিদায় বেলা কিন্তু একদম গভীর মনোযোগ। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার। এই মা ভক্ত পোলাপান আমার মতন যারা মা ভক্ত, জোরে জোরে কো, হাইরে মা জননী আমার, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে। পৃথিবীর মানুষ যদি আমি তাহিরের কথা 1 সেকেন্ডের জন্য ভালো লেগে তাকে বিদায় বেলায় বলে যায়, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিও না, মা বাবার কষ্ট দিয়ে মদিনায় গেলেও কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ইদানিং পোলাপানগুলো মার সাইরানা পয়সার মূল্য দেয় না। কিশোর বয়সের পোলাপান মারে মোবাইলের জন্য জিম্মি করে, যুবক বয়সের পোলাপান মোটর সাইকেলের জন্য জিম্মি করে, মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে মার খবর লয় না, আবার বিদেশ গেলে মার খবর লয় না। যুবক মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য মা যদি চলে যায়, আয়ুব তাহিরি বুঝবে
ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো ওই খাটের মধ্যে আজকে আর বাবারে দেখা যায় না। 60টা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হারাইলাম। বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয়, বাড়িতে যায় খাট দেখি, খাটের জায়গায় খাট, কিন্তু আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। সুখে কিনা দুঃখে আছে জানি না। ওলি আল্লাহ হইতে গেলে মার দোয়ার কোনো বিকল্প। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে। আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে বুতাইছো, যা আছে তা ওই খায়ালো, নাইলে ঘুমায় যাও, আর বলবে না। মা চলে গেলে আর বলবে না কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যায় মার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি কবর থাকে ওই কবরে যাইয়া কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। কালকে দেখছি আমি আয়ুবে তার বাপ তার গলার ধরে কেমনি চিৎকারটা দিছে, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। তার 2টা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে, লাভ দিয়ে আমার কাছে আসছে। তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো হো হো বাবা। যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়ে না, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। সুদের টাকা 8 প্রকার আইটেম দিয়ে আমার খাবারের দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়ে সারা পৃথিবীর মানুষকে খুশি করো, মাফি ফায়দা, কোনো উপকার হবে না। মা রাজি আল্লাহ রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরে সালাম দিব ইয়া নবী।